বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে ভারত এমন একটি নতুন পরিকল্পনা নিচ্ছে যে তা অনেকের কাছে এই মধ্যযুগীয় আচরণ বলে মনে হতে পারে এবং নিঃসন্দেহে মানবতা বিরোধী যে পদক্ষেপ ভারত নিতে যাচ্ছে বা পরিকল্পনা অন্তত এই মুহূর্তে করছে তা কোনো সভ্য সমাজ সমর্থন করতে পারে না। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে একটি প্রস্তাব উঠেছে যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে যেসব স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় সেখানে বিষধর সাপ বা কুমিরের মতন হিংস্র প্রাণী ছেড়ে দেওয়া যায় কিনা সে বিষয়টি নিয়ে তারা ভাবছে এবং এটিকে তারা প্রাকৃতিক বাধা হিসেবে অভিহিত করছে। প্রায় মাসখানেক আগে বিএসএফের পক্ষ থেকে ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোকে একটি নির্দেশ পাঠানো হয়েছে যে সীমান্তবর্তী এলাকার যেসব নদীপথ বেড়াহীন সেখানে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করে দেখতে হবে। কি ভয়ঙ্কর কথা! মানে ভারতের সঙ্গে আমাদের সীমান্ত এলাকা তো প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে 3000 কিলোমিটার এলাকা তারা কাঁটাতারে বেড়া দিয়ে দিয়েছে, বেশ ভালো কথা। সেটি নিয়েও আধুনিক সভ্যতায় নানান ধরনের বিতর্ক রয়েছে, কিন্তু বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নদী দ্বারা বেষ্টিত, অর্থাৎ ওই অঞ্চলগুলো নদীর এই পাশে ও পাশে নিশ্চয়ই সীমান্তবর্তী দুই দেশেই মানুষের বসবাস। এখন এই নদী এলাকাগুলোতে যদি বিষধর সাপ বা কুমির ছেড়ে দেওয়া হয় কি হতে পারে? তারা প্রাণহানির আশঙ্কার মধ্যে পড়বেন। কৃত্রিমভাবে বড় শিকারী প্রাণী যদি এইসব নদীতে ছেড়ে দেওয়া হয় তাহলে বাস্তুসংস্থান ভারসাম্যহীন হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তো সীমান্তের নদীবেষ্টিত এলাকাগুলোতে কুমির বাস করে না। এখন কোনো কুমির নিয়ে এসে যদি এখানে ছেড়ে দেওয়া হয় সেগুলো কি বাঁচতে পারবে? পারবে না, টিকতে পারবে না। বিষধর সাপের ক্ষেত্রেও আমরা এই ধরনের কথা বলতে পারি। সীমান্তের জলাভূমিগুলো প্রায় প্লাবিত হয়, ফলে এসব বিষধর সাপ লোকালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে। এখন ভারতেরই যারা মানবাধিকার কর্মী তারা কি বলছেন? ভারতের উত্তর পূর্ব এবং পূর্ব ভারতের সীমান্ত রাজ্যগুলো নিয়ে কাজ করেন মানবাধিকার কর্মী গবেষক অংশুমান চৌধুরী। তিনি বলছেন যে কে বাংলাদেশি আর কে ভারতীয় সেই পার্থক্যগুলো এই প্রাণীগুলো কিভাবে করবে। অর্থাৎ নদীতে যদি দুই পাড়ে যে কেউ নামেন কোনো কাজে, সেক্ষেত্রে তাদেরকে কি চীনে কোনো ধরনের আক্রমণে যাবে এই প্রাণীগুলো? নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে একটি চরম নিষ্ঠুরতা। অংশুমান চৌধুরী এইভাবে বিষয়টিকে ট্রিট করছেন। তিনি বলছেন এটি মূলত মানুষের বিরুদ্ধে প্রকৃতি ও প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার একটি নতুন পদ্ধতি। ভারতের আরেক মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলছেন এই ধরনের নীতি ভারতীয় রাষ্ট্রের নিষ্ঠুরতাকেই প্রতিফলিত করে। নদীতে থাকা একজন অভিবাসীকে কুমির, সাপ বা বন্দুকের মুখে ঠেলে দেওয়া কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। এবং এটা তো সত্য কথা যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করার চেষ্টা করেন তাদেরকে লিথাল উইপন দিয়ে হত্যা করার যে একের পর এক দুর্ঘটনা আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি। বাংলাদেশ থেকেও নানান ধরনের অভিযোগ জানিয়ে আসা হচ্ছে, কিন্তু ভারতের পক্ষ থেকে শুধু আশ্বাসটাই পাই আমরা, কার্যকর কিছু হয় না। এবং একথাও তো সত্য যে গরু আনতে যারা ওপারে যায় ওই গরুগুলো তারা কোত্থেকে পায়? বাংলাদেশ সীমান্তে ওই গরুগুলো কিভাবে আসে? ভারতের সাথে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল সেখান থেকে তো আর গরুগুলো আনা হয় না। গরুগুলো আসে ভারতে আরও ভেতর থেকে, রাজস্থান সহ আরও বিভিন্ন এলাকা থেকে। ওই পর্যন্ত যখন চূড়াই গরু হিসেবে এগুলো আসে সীমান্ত এলাকায়, তখন তো তাদের বাধা দেওয়া হয় না।
এখন এই পরিকল্পনার নেপথ্যে আসলে কি কাজ করছে? আগেই বলেছি যে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এলাকা 4,000 কিলোমিটারের বেশি, এবং এসব সীমান্ত এলাকা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম রাজ্যের সাথে সংশ্লিষ্ট। তো যেই অঞ্চলগুলোতে কাঁটাতারের বেড়া নেই, যেগুলো জলাভূমি বা নদী বেষ্টিত, সেখানেই এখন এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মোদী সরকার তো দীর্ঘদিন ধরে বলে আসছে বা কাজও এর মধ্যে করেছে, তা হচ্ছে যে ভারতে যেসব নাগরিকের নথিপত্র নেই, প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদেরকে নাগরিকত্ব সংশোধনী যে তাদের যে বিধান, সেটিতে তারা তাদের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবং ভারতের দাবি যে এই সব অনাগরিক বা যারা ভারতে অনুপ্রবেশ করছে তাদের কারণে তাদের জনতান্ত্রিক কাঠামো বদলে যাচ্ছে। এখন আসলেই তারা সবাই, আমি সবাই থাকতে পারে কিছু কিছু অবশ্যই, সবাই কি অনুপ্রবেশকারী? আর অনুপ্রবেশকারী হয়ে থাকলে সবাই কি বাংলাদেশ থেকে সেখানে গেছে? আমরা তো এও দেখেছি যে রোহিঙ্গা যে মানুষেরা ওখানে আছেন তাদেরকেও বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হচ্ছিল বা করা হয়েছে অনেক ক্ষেত্রে। এবং নথিপত্রহীন অভিবাসীর সংখ্যা যদি বেড়েও থাকে, ভারতের উচিত কী ছিল? সবসময় তো উচিত যে বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে এইসব সমস্যার সমাধান করা। তা না, তারা জোর করে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে যাচ্ছে। এখন এসে তারা বলা যায় এক ধরনের বিচার বহির্ভূত পদ্ধতি বেছে নেওয়ার চেষ্টা করছে। বিশ্বের আর কোথাও নিঃসন্দেহে এ ধরনের কোনো নজির নেই যে আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার জন্য বা অন্য রাষ্ট্রের নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের মানবতা বিরোধী কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। একবার শোনা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন, তিনি এ ধরনের একটা আলোচনা করেছিলেন যে তিনিও তার সীমান্ত এলাকায় সাপ বা অ্যালিগেটর ভর্তি করে বাংকার খুঁড়বেন।